আসসালামু আলাইকুম বন্ধুরা। রোহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন বিদ্যা নিয়ে হাজির হলাম, সরাসরি কিতাব থেকে। অবশ্যই আপনারা অনেক বেশি ভালোবাসা দেখিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন যে সরাসরি কিতাব থেকে নিলে আপনারা অন্তত আপনাদের সন্তুষ্টির কামনার স্বার্থে এটা করা। তো আসলে এই যে এই তাবিজ আপনারা দেখছেন, এটা হচ্ছে টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি, না হলে আবার বলে দিই। এটা হচ্ছে সর্বমনস্কামনার সিদ্ধির জন্য এই তাবিজ ব্যবহার করা হয়। কথা বুঝতে পারছেন? আর এই তাবিজ বৎসরে একবার করে পরিবর্তন করতে হয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আপনার কিছু নিয়ম আছে, কিছু করণীয় আছে, যেটা করলে আপনারা আপনাদের মকসদ মনের ইচ্ছা সর্বমনস্কামনা সিদ্ধির জন্য এটা ব্যবহার করতে পারেন। এটার কিছু ভারী নিয়ম আছে, কিছু হালকা নিয়ম আছে, কিছু অস্বাভাবিক নিয়ম আছে। তো আমি আপনাদের মাঝে আজকে যেটা বলবো আপনারা সবাই নিজে নিজেই করতে পারবেন। আর কেউ যদি আমার দ্বারে এই কাজটা করে দিতে চান, যে মনস্কামনা সিদ্ধির জন্য এই কাজটা যদি করে দেয়, তো অবশ্যই আমার 1101 টাকা দক্ষিণা লাগে, একদম ক্লিয়ার কথা। এটা আসলে কিভাবে কাজটা করে আপনাদের মাঝে বলে দিই। এটা হচ্ছে বলা হয় উরুজে মাহ আরবিতে, চন্দ্র চাঁদ যখন উঠবে প্রথম 1 থেকে 14 দিনের মধ্যে এটাকে উরুজে মাহ বলে। ঠিক আছে? তো উরুজে মাহ হচ্ছে চাঁদ উদিত হওয়ার প্রথম দিক থেকে নিয়ে যেদিন চাঁদ উদিত হলো সেদিন জুমেরাত, কথা কিন্তু মাথায় রাখবেন, বৃহস্পতিবার দিবাগত রাত্রে এটাকে জুমেরাত বলা হয়। সেদিন এই তাবিজটা প্রস্তুত করতে হবে। কিভাবে এটা প্রস্তুত করতে হলে আপনাদের বেশ কিছু নিয়ম অবলম্বন করতে হবে। তার মধ্যে মেশক জাফরান কালি লাগবে, ভোজপত্র লাগবে, আর আপনার লাগবে হচ্ছে কিছু খুশবু আতর, কিছু মিষ্টি, 5 রকমের। এটা নিয়ে কি করবেন, সুন্দর করে তাবিজটা লিখতে হবে। লিখে এটা কিন্তু ওর নিচে কিন্তু মনের এই যে নিচে এখানে কিন্তু মনের ইচ্ছা লিখতে হবে। এখন 2 ভাবে ব্যবহার করা যায়। একভাবে হচ্ছে কি, এই ভোগ যা কিছু আছে সব কিছু দিয়ে এই তাবিজ খোলাভাবে কোনো একটা জায়গায়, বলতে বলে দিই, প্রকাশ করে খুলে দিই, নিজের বাড়ির ঈশান কোণে টাঙিয়ে নিতে হয়। আর একটা হচ্ছে সে ভোগ চোখ যা যা দেওয়ার সব দিয়ে সে তাবিজ রূপার মাদুলিতে কিংবা তামার মাদুলিতে কিংবা অষ্টধাতুর মাদুলিতে ভরে ব্যবহার করতে হয়। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। এখানে আবার কথা আছে, যারা রূপার তাবিজে করবেন তারা একান্তই আমার হাত দিয়ে করালে নিজের রূপাটা নিজেই নিয়ে আসতে হবে, নচেত না। কথা ক্লিয়ার? আর এইটা যখন করবেন, ভোগ দেওয়ার সময় 1 টাকা ওই সে ভোগে রেখে 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবেন, রেখে আসবেন। আর ওখানে গিয়ে বলতে হবে যে আমি এই মনস্কামনার জন্য এই ভোগ দিলাম। ঠিক আছে? সেটা বলে তারপর আপনাদের আসতে হবে। এসে এবার সেই কবচ বা তাবিজ ধারণ করতে হবে। আর যদি বলেন না আমি বাড়ির ঈশানকোণে রাখবো, তো বাড়ির ঈশানকোণে ঝুলিয়ে রাখতে পারেন। কথা বুঝতে পারছেন? আর একটা জিনিস, এই তাবিজ জাগানোর নিয়ম অবশ্যই আপনাদের জানা থাকা দরকার। আশা করি আমি সামনে এই বিষয় নিয়ে কোনো একটা ভিডিও নিয়ে আসবো, কারণ অনেকেই অনেক রকম কমেন্ট করে থাকে আর আমাকে ব্যক্তিগতভাবেই বলে। তো আমি চেষ্টা করব, কারণ একটা জিনিস বলি, যেটা গুরুর দ্বারা শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষাটা কিন্তু আমার এখানে পাওয়া এটা না। কিন্তু যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই অরিজিনাল এবং রিয়েল। ঠিক আছে? এই যে নিয়মটা বললাম এটা কিন্তু আমার
ব্যক্তিগত নিয়ম। এখন যদি আপনি কেতাবের ভাষায় নিয়ম দেখতে চান তাহলে এই যে দেখাই, এই যে দেখেন কেতাবের ভাষায় লেখা আছে, এই তাবিজ মাকসেদ হাসিল হবার হাতে পরে বান্ধে যদি কোনো দিনদার খোদার ফজলে হবে উপরে তাহার মকসেদ হাসিল হবে পেয়ারা খোদার। এখানে যে মানেটা বোঝাইছে যে এই তাবিজ যদি লেখে কোনো ব্যক্তি নিজের হাতে পড়ে তাহলে সে উপরওয়ালার রহমত তার উপর বর্ষণ হবে এবং সে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কথা বুঝতে পারছেন? তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন। আপনাদের সুবিধার্থে স্বার্থে আমি আবারও সুন্দরভাবে নকশাটা দেখিয়ে দিই, পরে আমাকে বলতে পারবেন না। এটা একান্তই সুন্দরভাবে স্ক্রিনশট করে নেবেন, আর নকশার নিচে নিজের নাম, নিজের বাবার নাম আর লিখবেন একান্তই। লিখে ধোয়া লবণ যা যা দেওয়ার সবই দেবেন খুশবু করে, তারপর তাবিজে ভরবেন এবং সেই 5 রকমের ভোগ, কথা বুঝতে পারছেন, আপনাদের দিতে হবে। এর কিছু কারণ আছে, এগুলা বিশেষ ভেদ ভাঙা যাবে না। তবে একটা জিনিস কি, যেটা নিয়ম বলা হয়েছে সেই নিয়ম অবলম্বন করলে ইনশাআল্লাহ আপনাদের সেই সব ঝামেলা পোয়াতে হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ ভরসা, আপনারা আপনাদের মতো ইনশাআল্লাহ কাজ চালিয়ে যান। আপনাদের উদ্দেশ্য বললাম, আর আমার অপশনালি সেই বিষয়টাও বললাম। আর একটা জিনিস বলি, এটা যারা করবেন মানে আমাকে ছাড়া বা নিজে করবেন, তারা অবশ্যই নিজের সামর্থ্য অনুযায়ী কোনো ফকির মিসকিনকে দান করে দেবেন কিছু টাকা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলে দিই, যারা নাম্বার নিয়ে বেশি মাতামাতি করে বা বলে তাদেরকে বলে দিই, চিন্তার কারণ নাই, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখি, প্রয়োজনে যোগাযোগ করবেন। আর ভিডিও সম্পূর্ণ না দেখে অযথাকে কমেন্ট করবেন না দয়া করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, নচেত কোনো সমস্যা নাই। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি সম্পূর্ণ যে দেখেছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।